দেখ দালাল, যেটা জানিস না সেটা বলে কোনো লাভ নেই। যেগুলো জানিস না, যেগুলো জানিস সেগুলো বল, মানুষ ভালো বলবে, সাপোর্ট করবে, ঠিক আছে না? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিসও না। আগা নাই, মাথা নাই, গোড়া নাই, কী নিয়ে টানাটানি করিস বুঝতে পারি না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আগা গোড়া আগে জানবি, তারপরে কথা বলবি। বুঝতে পেরেছিস? তো তুই একটা কথা বল, রুম্পার ব্যাপারে তুই কি জানিস? কতটুকু জানিস? জানিস কিছু? জানিস? হ্যাঁ, যেটুকু জানিস না সেটুকু কেন মানে মধ্যে নিয়ে টানাটানি করিস? একটুখানি কি কি দেখিস না দেখিস সেটা নিয়ে তুই টানাছেঁড়া লাগিয়ে দিস। হ্যাঁ, তুই আগে তোর নিজেকে দেখ, তুই অন্য কাউকে দেখতে যাস না। তুই নিজেকে নিজে দেখ, তারপরে অন্য কাউকে দেখিস। বুঝতে পেরেছিস? তোর নিজের পাছায় কটা ছেদ আছে সেগুলো গুণ বসে বসে। হ্যাঁ, গুনে গুনে তারপরে খতম কর, তারপরে অন্যর পেছনে হাঁটিস। আগে তো নিজের পেছনে গুণ। রিম্পার জীবনে যা ঘটে গেছে না, তার সামনে গামলার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। কার সাথে কার তুলনা করতে বসেছিস? কোথায় গামলা স্বামীর পাশে শুয়ে শুয়ে পরকিয়া করে চলে গেল, আর তুই রুম্পার সঙ্গে তুই তুলনা করতে বসেছিস, তাই না? রুম্পার কিচ্ছু জানিস না তুই। তুই রুম্পার কিচ্ছু জানিস না। যদি জানতি তাহলে ফটর ফটর করতে আসতি না এখানে। হ্যাঁ না, তো তোর ফটর ফটর না, তোর ওই চুলের মধ্যে গুজে রাখ, ঠিক আছে? সেইটাই বরং ভালো হবে তোর জন্য। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, ইন্টুটা আগে দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু আজকে চলে এসেছি কোথায়? ছাদে। কেননা এই যে দেখো, এগুলো বসে আছে না, এগুলো বসে আছে, তো এদেরকে নিয়ে চলে এসেছি আমি ছাদে। তো আজকে রুম্পা যেটা করেনি সেটা নিয়ে টানা ছেঁচড়া করছে কে? আমাদের মানে একদম পারফেক্ট দালাল। লোকের কিনা দালাল, পরকীয়ার দালাল। মানে যারা নোংরামি করবে সেই দালালি করবে, মোটা মোটা পয়সা নেবে আর তার নিয়ে দালালি করবে এই জানোয়ারটা। বুঝেছ? তো একে জানোয়ার ছাড়া কি বলা যায় বলো? একে তো দালালি করে, তারপরে মানে কি বলবো। আচ্ছা, তুই একটা কথা বল, রুম্পার শ্বশুরবাড়ি থেকে হরলিক্স দিয়েছিল, তোকে কে বলেছে দালাল? তোকে কে বলেছে যে রুম্পার শ্বশুরবাড়ি থেকে রুম্পাকে হরলিক্স দেওয়া হতো? রুম্পা যে কত টর্চারিত হয়েছে সেটা তুই জানিস না, যে ও কতটা টর্চারিত হয়েছে শ্বশুরবাড়িতে। ওরকম যদি টর্চারি করে, আর অতদিন রুম্পা যতদিন সংসার করে এসছে, হ্যাঁ, তারপরে আসার সময় কিন্তু রুম্পা বাচ্চাটার হাত ধরে নিয়ে এসছে, বাচ্চাটাকে ছেড়ে আসেনি। বুঝতে পেরেছিস দালাল? আসলে জানিস তো, সোশ্যাল মিডিয়ায় তোকে যত কম বেশি বলা যায় ততই কম, তোকে যত বেশি বলা যায়, জানিস? হ্যাঁ, আজকে দেখ, অন্য লোকের একটা মানে যাকে তুই পতিতা 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 করতি, তার আজকে সাথ চাচ্ছিস যে তোদের দলে আমাকে নে, তোদের দলে আমাকে নে, তোদের যদি কোথাও যেতে হয় তাহলে আমি সাথ দেব, যাব। হ্যাঁ দালাল, তোর কাছে টাইম আছে? তোর কাছে তো টাইম নেই। আর তুই যাবি কার সঙ্গে বলতো? এই পতিতার সঙ্গে তোর মান সম্মান থাকবে রে? তুই পতিতার সঙ্গে যাবি? ছি 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 ছি, তোর কত মান সম্মানে ঘরটা ভরে আছে, আর তুই নাকি যাবি ওই পতিতার সঙ্গে? পতিতার সঙ্গে গেলে তো ভাই তুই পতিতা হয়ে যাবি। হ্যাঁ, একবার ভাবা চিন্তা করে কথা বলেছিস? আচ্ছা, তুই তো খুব ভাবিস, তুই লজিক নিয়ে কথা বলিস, ন্যায্য কথা বলিস, দামি কথা বলিস, সত্যের পথে চলিস, তাই না? তুই যে কত সত্যের পথে চলিস সেটা সবাই জানে, জানিস তো? সবাই, প্রত্যেকটা মানুষ জানে যে তুই কতটা সত্যি কথা বলিস। হ্যাঁ না, ওর জন্য তোকে মানুষ ছি ছা করে, তাই না? ইসরে দেখ, পতিতার কিন্তু তোকে দরকার হলো না, কিন্তু তোকে পতিতারকে দরকার হলো, তাই না? ছি 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 ছি, কী লজ্জার কথা, কী লজ্জার কথা, ছি 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 ছি, এরকম লজ্জার কথা কি রাখা যায় বল? পতিতা কিন্তু একবারও বলেনি যে তুই তোকে কোথাও যেতে হলে আমাকে ডাকিস, কিন্তু তুই কি করলি? তুই আসলে জানিস তো, এর মধ্যে তোর একটা কোনো চাল আছে। সেই চালটা
মানুষ তো ধরতে পারেই, তোর যে কি চাল, ঠিক আছে? মানুষ অত বুদ্ধু না, তুই চাল তো খেলছিসই এর মধ্যে, বুঝতে পারছিস? তার মানে পতিতার সঙ্গে ঘুরে বেরিয়ে তুই সেটাই প্রমাণ করতে চাচ্ছিস যে সন্দীপকে নিয়ে কি চলছে সোশ্যাল মিডিয়ায়, কোর্ট কাচারিতে কি চলছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো তুই প্রমাণ করার জন্য বসে আছিস, তাই না দালাল? হুম হুম তার জন্য, নাহলে হঠাৎ করে বল তোর কি এমন দরকার হয়ে গেল যে তোকে পতিতার সাথে হাত মেলাতে হবে, পতিতার সঙ্গে, পতিতার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ পতিতার সঙ্গে হাত মেলানোর জন্য আমাদের দালাল উথাল পাতাল হয়ে গেছে। নিশ্চয়ই কোনো তো ঘট আছেই এর মধ্যে। তো তোর চালাকি ধরতে মানুষের টাইম বেশি লাগবে না, বুঝতে পেরেছিস? তুই কি হারামি, তার থেকে সোশ্যাল মিডিয়ায় আরও বড় বড় হারামিরা বসে আছে তোর চোর ধরার জন্য, বুঝতে পেরেছিস? তুই তো মানে নাম্বার 1-এ আছিস হারামিতে, তাই না? কিন্তু আরও হারামি আছে, তুই কি জানিস সেটা? তুই কি সেটা জানিস যে তুই হারামিগিরি করবি আর কেউ তোকে ধরতে পারবে না? তাই হয় কখনো? হ্যাঁ, কখনো হয় না। হ্যাঁ, দেখ, আজকে সন্দীপ নিজ পথে আছে বলে আজকে তার সন্তানটা তার কাছেই থাকবে। সত্যের জয় সবসময় হয়, অসত্যের জয় কোনো সময় হয় না, জানিস তো দালাল? আমার মনে হয় তুই মরে ওই গাড্ডার, আসলে তোর জন্মটাই তো গাড্ডাতেই, তোর মা গাড্ডাতে ফেলে তোকে জন্ম দিয়েছে, এটা তো আমি হামেশাই বলি, তোকে তোর মা গাড্ডাতে ফেলে শুয়োর দিয়ে জন্ম দিয়েছে, জানিস তো? তো তুই মরে কিন্তু ওই গাড্ডাতেই পড়বি, তোর গাড্ডাতেই তোর জন্ম, তাছাড়া কোথাও জন্ম না, তোর গাড্ডাতেই জন্ম। আর মরে সেই গাড্ডার মানে গুয়ের পোকা হবি, গুয়ের পোকা। দেখ, মানুষকে না বলার আগে অনেকবার ভাবতে হয়, চিন্তা করতে হয়, কাকে কি বলছি, কাকে কি করছি, সেগুলো কিন্তু ভাবতে হয়। তুই কিন্তু কিচ্ছু ভাবিস না, জানিস তো? তুই কিন্তু কিচ্ছু ভাবিস না, ভাবা দরকার। এরকম ভাবিস না যে আমি যা খুশি তাই বলে যাব আর মানুষ সেগুলো মেনে নেবে। এগুলো ভুল, জানিস তো? বাপের উপরেও বাপ আছে, এটা সবাই জানে যে বাপের উপরে বাপ আছে, কিন্তু সেটা তুই বিশ্বাস কর আর না কর, জানিস তো? পাপ পুণ্য এখানেই, তুই যা পাপ করবি সেই পুণ্যর ফল, মানে পাপের ফল এখানে করবি, যা পুণ্য করবি তার ফলও এখানেই ভোগ করবি, ঠিক আছে? তা তুই যে পাপ করছিস, সেই পাপের ফল তোকে এখানেই সাজা, তাই অলরেডি তো তোকে দিয়ে দিয়েছে, এর থেকে বড় সাজা আর হয় না, অলরেডি তোকে দিয়ে দিয়েছে পাপের সাজা। কেন বলতো? যে দেখ, একটা মেয়ে যদি সে মা না হতে পারে, তার থেকে দুঃখের বিষয় আর কিছু আছে বল? আর কিছু আছে? কিন্তু সেইখান থেকে তুই বঞ্চিত, তুই একটা মা হতে পারিসনি। হ্যাঁ, একটা বাচ্চা পেটে আসলে সেই প্রসব মানে মায়ের যে কি জ্বালা, সেইগুলো তুই অনুভব করতে পারবি না, জানিস তো? তো মা হওয়া কিন্তু অনেক কঠিন একটা মা হওয়া। কিন্তু দেখ, গামলা মা হলো, কিন্তু পেট কেটে বাচ্চা পয়দা ঠিকই করলো, কিন্তু তারপরে কি করলো বলতো? মানে খিদের জ্বালা, পেটের খিদে তো মানুষ তাও একটু সহ্য করতে পারে, ওর শরীরের খিদের জন্য আজকে দেখ গামলাকে বাচ্চাটাকে ছেড়ে চলে যেতে হলো। হ্যাঁ, মানে শরীরের খিদে মেটানোর জন্য। কেন রে? সন্দীপের ওর কি শরীরের খিদে মিটতো না? কিন্তু দেখ, আজকে যার সাথে গেছে সে শরীরের খিদেটা মিটিয়ে দিতে পারবে, পেটের খিদে
পেটের খিদেটা কিন্তু সব থেকে বড় খিদে, জানিস তো? সব থেকে বড় খিদে হলো আমাদের পেটের খিদে, শরীরের খিদে না। কিন্তু গামলা কী ভাবলো বলতো, যে না, শরীরের খিদেটাই সব থেকে বড় খিদে। ভুল। শরীরের খিদেটা সব থেকে বড় খিদে না, পেটের খিদেটাই বড় খিদে। তারপরে সন্দীপের পাশে থাকলে আজকে তার সন্তানটা তার কাছে, স্বামীটা তার কাছে, সংসারটা ওর। আজকে সন্দীপের মা বাবা আর কতদিন, হ্যাঁ, আজকে ওর বৌদি যদি ভাবে, গামলা তোর বৌদি যদি ভাবে যে তোর মাকে তোর বাবাকে ভাত দিবে না, কিছু করার আছে তোর? কিচ্ছু করার আছে? কিচ্ছু করার নাই। কেন? তোর কাছ থেকে শিখছে, তাই না? আর সে শেখাচ্ছে কে তোকে? এইসব যে মানে তুই যে এই যে পরকীয়া করছিস, তার সাপোর্ট করছে। এই সাপোর্টটা করে কি তোর দালাল ভালো কিছু করছে? ভালো কিছু করছে না। আজকে যদি তুই দালালের কথাটা না শুনতি, আমার মনে হয় সব থেকে বেটার হতো। আর সেটা তুই বুঝতেও পাচ্ছিস। হ্যাঁ, আসো আসো আসো। হ্যাঁ, তো তুই বুঝতেও পারছিস যে সত্যি তুই কি ভুল কাজ করেছিস। আজকে সোনার সংসার, তোর সোনার সংসার, সেই সংসারে আদি নাই বাদি নাই, একটা যা নাই, ননদ নাই, কেউ নাই, তুই আর তুই। শ্বশুরটা তো সারাদিন মুখ বুজে কাজ করতেই থাকে। শাশুড়িটা সেও নিজের মতো নিজের কাজ করতেই থাকে। কিন্তু তুই একমাত্র বাড়ির বউ, তুই সব ছিলি, কিন্তু তুই কি করলি? নিজের দোষে নিজের সংসারটাকে হারিয়ে ফেললি। দেখ, প্রেম 2 দিনকার খেলা, জানিস তো? আসো 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 আসো। প্রেম হলো 2 দিনের খেলা, 2 দিনের খেলা প্রেম। তারপরে কিন্তু শেষ। তখন কিন্তু তোকে কুড়ে খাবে, বুঝতে পেরেছিস গামলা? কুড়ে খাবে। আজকে যদি এই দালালের কথাটা তুই না শুনতি, ঠিক আছে, তাহলে আমার মনে হয় সব থেকে বেটার করতি তুই, এটা সব থেকে ভালো কাজ করতি তুই। কিন্তু তুই সেটা করলি না। তুই এই দালালের কথা শুনে সংসার একদম শেষ করে দিলি। এটা কি তুই ভালো করলি? হ্যাঁ, ও বাবা, উফ, এটা কি তুই ভালো করলি না? কিন্তু একদিন তুই নিজে বুঝতে পারবি যে আমি কি ভুলটা করেছি। এই ভুল সেই দিন তুই মাথা খুঁটলেও সংশোধন হবে না। তুই তখন মাথা খুঁটেও তুই কিচ্ছু করতে পারবি না, জানিস তো? মাথা খুঁটেও কিচ্ছু করতে পারবি না যে আমি কি করলাম। সরি বন্ধুরা, দেখি এই প্লেন খুব নিচ দিয়ে যায়, দেখো প্রচুর নিচ দিয়ে যায়, বুঝেছো তো? কিছু মনে করো না তোমরা। উপরে উঠালে দেখতে পাবে কি না জানি না, একদম আওয়াজ 5 মিনিট পর একটা করে যায়। তো আমার কথা হলো, গামলা একদিন বুঝতে পারবে, সেই দিন ওর কোনো দম থাকবে না, সেই দিন কিচ্ছু করতে পারবে না। সেই দিনকার যে দালালের কথা শুনেছে না, আজকে মন্দিরা দালালের কথা শুনে কিন্তু হাড়ে টের পাচ্ছে যে ও কি জিনিস। হ্যাঁ, সেইখান থেকে গামলাকে বুঝতে হতো যে আমি কি ভুল কাজ করেছি। সেটা ভুল মানে ওকে দিয়ে বুঝতে হতো যে আজকে মন্দিরাকে যেভাবে ও ছিঁড়ে খেলো, কালকে যে আমাকে খাবে না তার কিন্তু কোনো মানে নেই, তাই না? এটা কিন্তু ওকে বুঝতে হতো, কিন্তু সেটা গামলা বুঝলো না, হ্যাঁ না? সেটা গামলা বুঝলো না। তো বুঝবে যেদিন সব শেষ হয়ে যাবে, যেদিনকা ফোকলা ওকে লাথি মেরে তাড়িয়ে দেবে, সেদিন সব বুঝবে। সেদিন বুঝেও ওর কিচ্ছু করার থাকবে না। সন্দীপ কিন্তু ওকে চান্স দিয়েছিল, কিন্তু সেই চান্সটা কিন্তু ও নেয়নি সেই চান্সটা। হ্যাঁ, তা যেদিন ফোকলা ও লাথি খাবে, সেদিন ও বুঝতে পারবে যে হ্যাঁ, কত ধানে কত চাল। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। সবাই ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।
যারা নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।